এক বছর পার হতে না হতেই ভেঙে চুরমার বাঁধের রাস্তা, চারিদিকে ছড়াচ্ছে বালি, উড়ছে ধুলো। নানান প্রশ্ন তুলছেন বাঁধের পাশে থাকা মানুষজন থেকে শুরু করে রাস্তায় বের হওয়া সাধারণ মানুষ। এক বছরও পার হয়নি, তারই মধ্যে কিং সাহেবের ঘাটে যে রাস্তা তৈরি করা হয়েছিল ইরিগেশন দপ্তর থেকে, সেই রাস্তার হাল এখন বেহাল। চারিদিকে বালি উড়ে এলাকার পরিবেশ যেমন নষ্ট হচ্ছে, তেমনি ওই পথ দিয়ে কোনো মানুষ যাতায়াত করতে পারছে না। এলাকার বাসিন্দারা দাবি করছেন, রাস্তা তৈরির এক বছর পার হতে না হতেই রাস্তার অবস্থা এমন কেন? এখান দিয়ে চলাফেরা করতে চরম সমস্যায় পড়তে হচ্ছে গ্রামবাসী থেকে স্কুল পড়ুয়াদের। মূলত এই রাস্তা দিয়ে যাতায়াত করে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা থেকে শুরু করে ছাত্রছাত্রীরা। হেঁটে কিংবা সাইকেলে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয় তাদের। যে কোনো সময় ঘটে যেতে পারে বড় সড় দুর্ঘটনা। বর্ষাকালে জল কাদায় আরো দুর্গম হয়ে উঠবে রাস্তাটি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিনের আবেদনের পর সম্প্রতি তৈরি হয়েছে জলপাইগুড়ি কিং সাহেব ঘাটের এই রাস্তা। রাস্তা নির্মাণের পর এক বছর কাটতে না কাটতেই রীতিমতো দুর্দশাগ্রস্ত হয়ে পড়েছে রাস্তাটি। বিপদের ফাঁদ যেন পাতা রয়েছে রাস্তার সর্বত্র। সাইকেল বা বাইকে চেপে যাতায়াত করা তো দূরের কথা, হেঁটে যেতেও ভয় পাচ্ছেন তারা। এর মধ্যেই এই রাস্তায় পড়ে গিয়ে আহত হয়েছে স্কুল পড়ুয়া থেকে শুরু করে এলাকাবাসী। তার উপর সংযোজিত হয়েছে ধুলো বালির সমস্যা। ভাঙাচোরা রাস্তার উপরে উঠছে ধুলো, যার জেরে সমস্যার সম্মুখীন হচ্ছেন শিশু থেকে বৃদ্ধ সকলেই। কিছুদিন আগে রাস্তা তৈরি হলেও রাস্তার হাল বর্তমানে ফিরে গেছে তার পুরনো অবস্থাতে। দিনে তো যেমন তেমন, রাতে এই সড়ক দিয়ে চলাচল করা অনেকটাই ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। সরেজমিনে গিয়ে দেখা যায় সড়কটির কোথাও কোথাও পিচ উঠে গর্ত তৈরি হয়েছে। হাঁটতে গেলে হোঁচট খান অনেকেই। এই রাস্তা দিয়ে চলাচল করে টোটো, মোটরসাইকেল, সাইকেল সহ নানান যানবাহন। তথাপি এই রাস্তা সংস্কারের উদ্যোগ নিচ্ছে না কর্তৃপক্ষ। সরকারি খাতায় এখনো জেলা পুলিশ সুপারের দপ্তরের পাশের করলা নদীর ঘাটের নাম কিং সাহেবের ঘাট। শহর গড়ার পর কেটে গিয়েছে সার্ধ শতবর্ষেরও বেশি সময়। কখনো বড়লাটের নামে, কখনো নবাবদের নামে রাস্তার নামকরণ হয়েছে। বদলে গিয়েছে জলপাইগুড়ি শহরের সরকারি ভবন, দর্শনীয় স্থানের নামও। শুধু ইতিহাসের এক টুকরো থমকে রয়েছে করলা নদীর পাশে বুড়ো শিরিষ গাছের ছায়ার নিচে। এত বছরেও বদলায়নি এই ঘাটটির নাম। স্বাধীনতার পরে বেশ কয়েকবার এবং পরবর্তীতে পুরসভার 125 বছর উদযাপনের সময় শহরের রাস্তাগুলোর নতুন নামকরণ হয়েছে। সেই সময় কিং সাহেবের ঘাটেরও নাম বদলের প্রস্তাব এসেছিল, কিন্তু সেই প্রস্তাব আর চূড়ান্ত রূপরেখা পায়নি। ঔপনিবেশিক ছোঁয়া এড়ানোর যুক্তি দিয়ে কলকাতাতে ক্যানিং স্ট্রিট সহ নানান রাস্তার নাম বদলেছে। জলপাইগুড়ি শহরের অন্যতম ব্যস্ত রাস্তার একদা নাম ছিল কার্ট রোড। সেই রাস্তার নাম স্বাধীনতার পর বদলে যায় দেশবন্ধু চিত্তরঞ্জন রোডে। ব্যতিক্রম থেকে যায় শুধু কিং সাহেবের ঘাট। মাত্র বছর খানেক আগেই ইরিগেশন দপ্তর থেকে তৈরি করা হয়েছিল এই কিং সাহেব ঘাটের রাস্তা, কিন্তু সেই রাস্তার বেহাল দশাই এখন উঠে এসেছে সংবাদের শিরোনামে। চারিদিকে উঠছে বালি, ছড়াচ্ছে ধুলো, যার জেরে জেরবার স্থানীয় বাসিন্দারা। অতি সত্বর রাস্তা সংস্কারের দাবিতে সরব হয়েছেন তারা। এই যে ধুলা বালি আমাদের বাড়িতে ঢুকতেছে, নাকে মুখে ঢুকে অসুখ বিসুখের সৃষ্টি। তো এর করলে কি হবে? এই যে ধুলা বালি, তো দেখেন না রাস্তার পরিস্থিতি কি। এটা তো হবে, মাটি দিয়ে করছে, এটা তো পিচ করলে তো এরকম হইতো না। প্রায় আগের মতোই হওয়া ধরছে।